তোমার মতো ইমানদার হইয়া, তোমার মতো দুই নূরের অধিকার হইয়া, তোমার মতো গনিমানি হইয়া, মসজিদে নবী সংস্কার করা ব্যক্তি হইয়া রে ওসমান, যারা মৃত্যুর বিছানা শুইব তাদেরকে আমি কাউসারের পানি খাওয়াইয়া তাদের জীবনটা ধন্য করে দিব। আল্লাহর কসম দিয়া বলি বাজান রে, আবে জমজমের কথা মানুষ বলে বাজান, আবে জমজমের পানিটা কোত্থেকে আসছে আপনারা জানেননি বাবা? ওই কাউসারের পানিটাকে ৭০,০০০ বছর পর্যন্ত রহমতের ফেরেশতারা বঙ্গোপসাগরের মধ্যে এক ফোঁটা পানি শুধু চুবাইতেছে 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 চুবাইতেছে, এইভাবে চুবাইছে ৭০,০০০ বছর। কত বছর? সুবহানাল্লাহ কইতেন না আমরা? কথা বলেই নইতো না, একটা মহাব্বতের সাহেব আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমার নবী ডাক দিয়া উসমান রে, ও উসমান, তোমার মতো ইমানদার হইয়া, তোমার মতো তাকওয়াবান ব্যক্তি হইয়া, তোমার মতো নামাজি হইয়া, তোমার মতো দুরুদের পাগল হইয়া, তোমার মতো এশকের জিকির কইরা, তোমার মতো মাওলার নৈকট্য লাভ কইরা যারা মৃত্যুর বিছানা শুইব তাদেরকে আমি কাউসারের পানি খাওয়াইয়া তাদের কলিজা ঠান্ডা করে দিব। ওই উসমান বিন নুরাইন ডাক দিয়া কেন কাউসারের পানি পাইলাম, খুশি হইলাম, আপনি একটু মেহরবানি করে আমার জানাইয়া দেন আমার কবরটা কোন জায়গায় হবে গো নবী? জোর কইতেন না? সুবহানাল্লাহর মধ্যে একটা বরকত আছে। কি আছে? আমরা আইয়ুব বাচ্চু কুবা শামসুর গান কইতে কইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুদি আইয়েন। কথা কন ঠিক কি না? এগুলা বন্ধ কইরা একটু ডাইনে ফিরেন, মা বাবার খেদমত করেন, মসজিদের সাথে সম্পর্ক করেন, আল্লাহর কসম ইমানদার হইয়া মারা যাইবেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা, নূর নবীর নাম স্মরণ কর কলবে হবে উজালা। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বাজান। আপনারা বলেন আলোচনাটা কি শেষ করতাম নি বাজান? আলোচনা কি শেষ করতাম নি? কি করতাম নি বাবা? আমরা বললাম সবটি হানিবাদ খাইয়াছেন, কথা আইয়া না লাগা যান, কি আলোচনা কি শেষ করবো নি বাবা? তো জোরে কর না আল্লাহু আকবার। পিছনের বাইরে মুখ বন্ধ রেখে না, জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আপনারা সবাই জালালির দিকে তাকায় রয়েছেন, জালালি কিন্তু আপনাদের দিকে তাকায় রয়েছে, যেটা আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবে না। মৃত্যুর 6 মাস আগে কিছু লোকের জবান বন্ধ হইয়া যায়, আছে না? এটা কি নতুন না হুরা? আল্লাহর কসম দিয়ে বলি জবানের মধ্যে বেশি বেশি দরুদ পড়বেন বাবা। এই আপনাদের দেশে মৌমাছি আসেনি? আসলে আসেনি। আর একটা আছে, এটা গুড় মাধ্যম বইয়ে, এটারও কিন্তু মাছি কয় আসেনি। মৌমাছি সুন্নি, মৌমাছি কি? আজ এটা ফায়খানার মধ্যে আমের বড়ার মধ্যে মধ্যে বই, এটা ওয়াহাবি। কথা কন ঠিক কি না? বলে হুজুর মৌমাছি কেমনে সুন্নি? ইমানদার একটু ভাঙ্গা দেন। ওই মৌমাছি ছোটবেলায় কবিতা পড়েছি, মৌমাছি কোথায় যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই। মৌমাছি ডাক দিয়া কয় আমি গুনগুন 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 করে আমার হাবিবের প্রতি দুরূদ আদায় করি। ও মৌমাছি
আছি, দুরূদ পড়তে পড়তে কই যাও? কয় দুরূদ পড়তে 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 যখন আমি যাইতে থাকি, আমি যখন দুরূদ পড়তে পড়তে যখন তিতা ফুলের মধ্যে বসি, ওই তিতা ফুল আমার নবীর দুরূদের বরকতে ওই তিতা ফুল মধু হইয়া যায়। আরেকটা আছে ওহাবি মাসি, এটা গুড় মধ্য বইয়ে, আবার জুতার বাইর লগা আসতে একসাথে মরে, আছে না নাই? আব্বারে ওহাবি হইয়া মরেন না, তাহলে কবর জেলে ছড়া গুণা করিয়া লাগবো। ওসমান বিন নুরাইনের ধন সম্পদ ছিল, টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, শুধু আমার নবীজির কদমে সব সময় মৃত্যুর ভয়ে শুধু কান্দে আর কান্দে। এখন যদি চক্ষুটা বন্ধ করে দেখেন বাবা, আপন বলতে যখনের মধ্যে কিছু নাই বাবা। আপনার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ আছে সবাই আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। যতক্ষণ আপনার ভিতরে প্রাণ বাকি আছে, রুহুটা আছে, ততক্ষণ আপনার চেয়ারম্যান বলবে, এমপি বলবে, প্রাইম মিনিস্টার বলবে, প্রধানমন্ত্রী বলবে। রুহুটা চলে যাওয়ার পরে পরে আজ চেয়ারম্যানের আসবে, চেয়ারম্যান সাহেব মাঠে আসছে, এটা করবো না, মরহুমের লাশ মাঠে আসছে। কথা কন ঠিক কিনা? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কথা কন ঠিক কিনা? বলে হুজুর কবরে গেলে কেমনে শান্তি আইব? কোন কর্ম করলে শান্তি পাবো? শান্তি যদি পেতে চাও রে বাবা, রাস্তার পাশে একটা বাথরুম বসায়া দাও, রাস্তার পাশে একটা চাপ কল বসায়া দাও, মসজিদের মধ্যে 5 ব্যাগ সিমেন্ট দিয়া যাও, মেশিনের জন্য 1000 টাকা দান করে দাও, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কসম মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিবে। যত দূরেই থাকো না কেন, তোমার কবরের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি ফুসবে। আল্লাহর কসম, আল্লাহু আকবারের ধ্বনি যাওয়ার সাথে সাথে তোমার কবর আযাবটা আমার আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? তোর কন্যা পারে কি পারে না? এখন মামলা হইল টিয়া 9000 লাগে। কয় হাজার? 9000 টাকার কিস্তি আইয়া। মেশিনটা মোটামুটি ভালো না, দাম অনেক টিয়া। তবে আমি কইছি এত টাকা কোনো আমরা দিতে পারতাম না। এর আগে একটা আনছে 60 টাকা, ধরে বেটা জালালির মাইক হাঁক দিলে 200 টাকা কাটি যায়। আমিন কর। এটা আমার ব্যক্তিগত কোনো ক্ষমতা না বাবা, আমার কোনো হুমজি নেই, এলেম না কালাম নাই, শুধু একটাই ক্ষমতা দিছে আল্লাহ। আমার মনে হয় আমার জীবনটা এই কারণের জন্য হয়েছে যে কালিয়াপুরের আওলাদ হইয়া পৃথিবীতে জন্মেছি। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য কালিয়াপুরীর আওলাদ হয়ে, আমি আরো বেশি ধন্য মাঝভান্ডারির পাগল হয়ে, আমি আরো বেশি ধন্য গাজীপুরীর আশেক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাহলে গত জুমার মধ্যে, ইয়ার আগের জুমার মধ্যে যারা মেশিনের লেগে টাকা দিতেন বসে আনছেন নিয়ে যে কাম তো নাই, কথা কন না, বন্যায় তো সব ডুবে গেছে, দোষ তো আন্দ, ধরছে কে? কথা কন না বেটা, এবার ধরছে কে? আল্লাহ। তিনি যেদিন আপনাকে ধরবে পৃথিবীর কোন লোক বাঁচাইতে পারবে না। তাহলে মসজিদের মধ্যে দান করলে এই দান সদকায়ে জারি হিসাবে আমনে চলে যাবেন। এই যে এই মসজিদের জন্য যারা জায়গা দিয়ে গেছে, সভাপতি সাহেবের, আমি তো মিশা কথা বলছি আমার সামনে, এই মসজিদের জন্য যারা জায়গা দিয়ে গেছে, আপনারা নামাজ পড়েন না? ও কথা কন, ফায়ার নেই। এই আমরা নামাজ পড়ে যে সওয়াবটুকু পাইতেছেন, আল্লাহর কসম যেই জায়গার মধ্যে সেজদা দিতেছেন, এই জায়গার মালিক যেই বেটা, ঠিক এই বেটা মসজিদের মধ্যে জাগাইয়ান দেওয়ার কারণে কবরের মধ্যে ঘুরতে ঘুরতে আমল এটা নিতে আছে। তো দেখাইয়া দেন, এখন দেখানোর ক্ষমতা নাই। কবরে গেলে বুঝবে রে চান্দু, আপন বলতে কে হো, যখন আপন বলতে কে হো। এখন গত জুমায় কারা, ইয়ার আগের জুমায় কারা কারা দিতেন কইছেন, একটু হাত তুলে দিয়ান, অন্তের লাগতো না। কারা কারা দিদিন কইছেন মাইকের জন্য 1500 করে, কারা কারা দিদিন কইছেন একটু হাত তুলে দিয়ান। একজন দুইজন না হয়েছে, এই অংশে 9000, হ্যাঁ দিয়ে লাইছে। আল্লাহ আকবার কর। বাবরা আমি বলছিলাম বন্যায় মরে তারপরে বাসায় রেখে দিয়েছে, ওই না বন্যায় আরো আশেকের আসলে আশেকের ইমানের তাজা আরো বেড়ে গেছে। ওরে এতটা সুবহানাল্লাহ কইতো না তারা। কি ইমানদার কি বন্যাকে ভয় পা? ইমানদার আজরাইলকে ভয় পা? আজরাইলে ডাক দিয়ে, আজরাইল তুই কারে ভয় পাস? আমি পাগলের ভয় পাই।
তো পাগল ভয় বাস কিনলাই পাগলের তো দুনিয়াতেও বিচার নাই, কবরে নাই, হাসরে নাই, ফুলসেরাতে নাই, মিজরে নাই। আল্লাহর হাসর ময়দানের মধ্যে এই পাগলের ক্ষমতা দেখবেন। এই পাগলকে হাতের মধ্যে কড়া লাগাইয়া, মাথার মধ্যে সেল লাগাইয়া, অস্কুনি পাগলা, ওয়াজ্জা পাগলা, ওই শামসুদ্দি ব্রিজকে এই কিছু কিছু পাগলের এভাবে সেন্টেল লাগাই উঠবো আল্লাহর রহমতের ব্যবস্থা করলে। এটা আবার কারা? ও এটি হচ্ছে আমার রহমতের পাগল, এটি আমার ফানাবিল্লার পাগল, এটি আমার তাকওয়ার পাগল। তাহলে এটা সেন্টেল লাগাইছেন করলে ও এটির গুটি গুটি ভক্ত আছে, আশেক আছে। এদের কথা চিন্তা করে যদি দোজকের মধ্যে লাভ দেয়, দোজক তো আমি দোজক আগে লয় খাইয়া যান, জোর করতে না সুবহানাল্লাহ। তো আমি দোজক থাকতাম না, আশেকের ইমানের তাজাল্লিতে আমি জাহান্নাম ও জান্নাত হয়ে যাব। এই ক্ষমতা আল্লাহর কাছে আসেনি? আসে। তাহলে আশেক হয়ে আমরা কবরে যেতে চাই কিনা? কারা কারা চাই একটু হাতুড়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকল ঈদের সারাই, সকল ঈদের সারাই, কামলিওয়ালার আগমন, জিন্দা নবীর আগমন। সামনে 17 তারিখ ইনশাল্লাহ। আজকে আমরা কথা কইতাম না, আজকে আমরা মিশনের টিয়ার অন্তপক্ষে রেফায়েত ভাই যেহেতু আসছে, উনি কিন্তু মদিনা মাইকের অপারেটর, সাধারণ লোক মনে করেন না। বেটা 70-80 মাইক নিজের আছে, অনেক মেশিন আছে, কিন্তু একমাত্র আমার দিকে তাকাইয়া আজকে আপনাদের সামনে হাজিরা দিয়েছে। আল্লাহ যেহেতু তার হাজিরাটাও কবুল করে। যারা মেশিনের জন্য 500-1000 টাকা দান করছে, আল্লাহ যেহেতু প্রত্যেকের দানটা কবুল করে। কেউ মাইকের টাকা আর কি শর্ট আছে? কি আর কি শর্ট আছে? 9000 টাকা মিলছে নি সভাপতি সাহেব? মাইকের টাকা 9000 মিলছে নি? কত হয়েছে টোটাল? এটা দূর সবান আল্লাহুম্মা, হ্যাঁ কত মুহাম্মাদু আলা